শুভ সকাল। তো এই যে দাদাই সকাল থেকে শুরু করছে ঘুমে থেকে উঠাই, তো এখন তো বিদ্যুৎ নাই, চলে গেছে এই ভোরবেলার থেকেই, তারপরেও কাজ করতেছে। প্রচন্ড গরম চলছে, তো গরমে অস্থিরে খবর হয়ে গেছে আজকে। তো আমরা এখন করলা উঠাইতে যাবো, করলা উঠাই নিয়ে আসি। আর আজকে তো হাটে যেতে হবো করলা নিয়ে, আর কিছু ব্যাপারে দিতে হইব। যে গামলা, তারপরে ছালা বস্তা, এগুলো নিয়ে আজকে করলা খেয়ে যাবো। হ্যাঁ বৈশাখ মাস তো লাল হ্যাঁ হ্যাঁ, বৈশাখ মাস তো গেলই গে, অনেকদিন ধরে করলা উঠে ফেলছে। এই কটা দিন গ্যাপ গেছে মাঝখানে। কইছি বান কিছু বান দিব না, তা আমার লিখে ভালোই গেছে। গাছ সবাই বাজারে যেতেছে। অবস্থাকে তো সবুজ রয়েছে, অন্তরে ফুল দেখা যায় সুন্দর প্রত্যেকটা জায়গায়। তো নৌকা চালানটা সহজ না মাঝে, কিন্তু নৌকা চালানটা অনেক কষ্ট, মানে এলটা ধরে রাখো নাকি। ঝিরঝিরি একটু একটু বাতাস, শান্ত নদী। নৌকা দিয়ে দেখাল বাজারে যাওয়া। তো আমাকে এক প্রতিবেশী আইছে কাকি, তো কইছে যে করলা উঠাইতে মানে কটা দিও। একদম সকালবেলা আইছে, তো এরকম 2 ডিশ 2 গামলা উঠানো হয়েছে। তারপরে যে একটা পূর্ণ হয়েছে, এটাই গাম কিন্তু দেখা যায় আস্তে আস্তে। লালটা ভালো দাও।
Ison dan ke tiba sah saja hibara. Tiai. বিকেলে না 6 বাজে যাবো এবার দুটা লাইন উঠাইছি একটা লাইন আর একটা লাইন এই দুটা লাইন উঠাইছি এটা শেষ হবো যে এই বন্ধ গেলেই জঙ্গলের ভিতরে খুঁজতে হয় জঙ্গলের ভিতরতে থাকে পুস্তাতুল বাড়াইলে মাজা সুজা হয়ে জায়গা মাঝে একবার বহে একবার ছাড়িয়ে নিয়ে আহ তুই আহ তুই আহ কুমার ধরে রাখি পাহাড় হয়েছে করলার পাহাড় মোটামুটি তোলা শেষ দিলাম 3টা শাড়ি তুললাম 1 2 3 এই 3টা শাড়ি তুললাম মোটামুটি 1.5 মণের বেশি হইব তো উঠে এলাম এখন তো আবার ব্যাপারে দিয়ে কিছু হাটে নিয়ে যান লাগবো নিজের আর কয়েকদিন ধরে খেতে আসিনি আবার যার কারণে উস্তাগুলো বড় হয়ে গেছে এগুলো আবার ডেলিভারি না দিলে উস্তা পাইকা যাইব বললাম আজকে একটু বেশি করে উঠাই কিছু হাটবারও আছে এর লেগে তো যে 1 2 3 4 আর 4 ডালান রয়েছে এই 4 ডালান অনেক উস্তা আছে এই যে পাহাড় হয়েছে পাহাড় উস্তা এটি আড়ে তো খাওয়া লাগবে তুমি না আর কত মেশি মানুষের কাছে কোনো রসাধ্য নেই এক দণ্ডে পুড়িয়ে যায় তাই না গরম থাকলে রোদ থাকলে না টানো যে রোদ কালকে যে একটা রোদ গেছে আজকে রোদ উঠবো আজকে আর বাতাস না এক ফোটাও ঘুমটা ফাফর রোদ আজকে বুঝতে তো লেগেছে 10টা মনে বেজে গেছে কয়টা বাজবো 10টা তো 1 মন দিয়ে আইছে ব্যাপারী রে 50 কেজি ব্যবহারে দিছি 50 কেজি আবার এই আমার আসলে 20 কেজি 50 70 কেজি সর্বমোট 70 কেজি করলা উঠাইছি অনেক 20 কেজি করলা আমি নিয়ে যাবো হাটে নিয়ে আহ এত রোদ উঠছে তা খালি কবার নেই আর সকাল 5টার সময় আসছিলাম নয় 10টা বেজে গেছে তোমরা মার একটু কষ্ট হয় ওই সকালবেলা
কষ্ট হইলে তো কি করুম, এগুলো তো তুলন নাকি। আর উস্তে খেতে যদি মারা হন লাগে, মারা আরো কষ্ট হয়। তাও বাড়িতে একটু সেওয়াই ঠান্ডায় শিখের ছেলে কয়টা রান্না করে দিয়ে পারি। কারণ উস্তে খেতে এলে মারা আরো কষ্ট হয়, বেশি হয়। খুঁটি দিয়া তুললে মাথারও চাপ পড়ে, আবার মাজারও হয়। তাইতে কোন বলে আস্তে আস্তে বাড়িতে রান্না করেন আপনি, আমরা উস্তে খেতেই যাই। চলেন যাই দেখি মা কি করে। কি সুন্দর বেলি ফুলগুলো ধরছে গাছটায়। তো কিছুদিন আগে বনছে পূজা, কতগুলো কলি আইছে, বেলি ফুল ধরছে। তোমাকে তো লালিটা হয়েছে, কোন গেছে এই ব্যক্তিতে দেখি না তো, ঘরে গেছে মনে হয়। হ্যাঁ গেল, তোরা ঘুম ফুরায় না তাই না? কি রে তোরা কোন গেছ? পত্তলিকাগুলো সুন্দর ভাবে ফুটে। হ্যাঁ পড়াশোনা করাই নাই, আমি একাই পড়াশোনা করছি। দাদা বড় দূরে না তুই? উঠছে কিন্তু হ্যাঁ কি খবর? খাওয়া দাওয়া করছে না? কেবল কেবল আইলাম উস্তা খেতে, উস্তা তুলে দিয়ে। আপনি জিরিয়ে নন, জিরিয়ে রোদ উঠবান শেষ কেউ তাপমাত্রা বেশি, অনেক বেশি তাপমাত্রা বাড়তেছে। কাজ কাম ধীরে ধীরে করা লাগে। এখন যদি জিরিয়া জিরিয়া করে নষ্ট কি ফ্যান দিয়ে দিছি, এত অস্থির না গো না। আমরা যে রোদ্রে গরমের দিকে আইলে অনেক প্রচুর গরম, বুঝতে গেছে আর ও যেমন রোদ তেমন গরম, এক ফুটা বাতাস নাই আজকে। তাপমাত্রা বেড়ে গেছে অনেক। তুমি কি খাইছ? খাইছি। দিদি কি রান্না করছি? দিদি ওই যে বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, তারপরে ভেন্ডি সিদ্ধ। ভেন্ডি সিদ্ধ না তো, ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজি না তো, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ সিদ্ধ। আচ্ছা যা দেখি খাইছ তো তাই না? হ্যাঁ, কচুর শাক। অনেক কিছু করছে। হ্যাঁ তো আমরা করলাড়ি আইলাম, বাড়িতে নিয়ে আইছি। তো এই যে করলাড়ি হাটে নিয়ে যামু, কিছু খেয়ে ডে যামু হাটে। তো এইদিকে আবার মা যে ধান সিদ্ধ করবো, তো পূজার মা আবার ধান এনে দিবেছে, ধানটি ভিজাইব। যেহেতু সামনে ধান আসতেছে, জমির ধান, বললাম যে কটা আছে এ কটা সিদ্ধ করে ফেলে দাও, তারপরে নতুন ধান সিদ্ধ করা হইব, পরে আবার আসলে পারে। পুরান ধানই না, নতুন না, কয়টা আসা পুরান ধান, আমাকে আগের ধান ছিল। জারের মধ্যে ভিজাইব, ধান দি জল দিয়ে ভিজা ছিল, তারপর রাত্রে ভোরবেলায় সিদ্ধ করব। সিটে কি নিচে দিত ধান। জ্যৈষ্ঠ মাসের 15 দিন আইলি ধান হইবে। এই মাসের আছে আর 4-5 দিন, ওখানে তাও 20 দিন আছে জানা। 15-20 দিন পরে আর কি আইসে।
তো বন্ধুরা এই যে আমরা খেবার বসি, তো কয়টা পান্তাও আছে আবার ভাতও আছে। তোমার রান্না করছি সিদ্ধ, আলু বেগুন সিদ্ধ দিচ্ছে আর কচুর শাক রান্না করছি। একটা পান্তাও আছে কালকে, তো পূজার বাবা পান্তাই নিছি, আমু পান্তাই খামু। তো মা কথা পূজা আর দাদা লবণ দিই দাঁড়াও, সবাই আর কি খাওয়া দাওয়া হয়েছে, আমি আর পূজার বাবা খামু। উস্তা তুলতে দেরি হয়ে গেছে গাছ আসতে, নয় বেটা দিছি, বাড়তে এলাম, ধান বের করলো, বেলা গেছে গা, আমি খেয়ে আড়লাম গা। তো গরমের দিন তো অতিরিক্ত গরম পড়ছে, ভাতও রান্না করছে সকালবেলা, সিদ্ধ ভাত করছে মা, করছে সকালবেলায়। আমি বললাম গরম ভাত খান না, তার সে পান্তা সাল কালকে ভাত রান্না করা চলে না। কচু শাক দাও, পান্তার নগে কচু শাক দিয়ে কচু শাক দিলাম। পেঁয়াজ দিব না একটা, কাঁচামরিচ, তাহলে ওই যে থালে আছে তো কালা কালা কাঁচামরিচ। লাগবে না, কচু শাক হয়েছে না যথেষ্ট। তো আজকে এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি সত্য কথা কই, ওই যে পান্তা খেতে আপনারা একদিন পান্তা খেয়ে দেখবেন, কচু শাক দিয়ে পান্তা খেয়ে দেখবেন কেমন লাগে, আর আশা করি ভালো লাগবে। সাথে ইলিশ মাছও লাগবে। হ্যাঁ, এমনিও ভালো, মাছ ছাড়াও খাইতে ভালোই লাগে, নিরামিষও ভালো কচু শাক। ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই, তারপর নিরামিষও ভালো। পান্তা কিন্তু গরম ভাত আগের দিন মানে রাত্রিবেলা ভাত রান্না করে জল ডালে চলে সকালবেলা খাইলে ওটা মজা লাগবে বেশি। গরম ভাত জল ঢেলে খেলে, পান্তা বানিয়ে খেলে ওটার বড় স্বাদ নাই। অনেকে আছে শখের বিষয়ে গরম ভাতের মধ্যে যে জল ঢেলে খায়, ওইটা কিন্তু ততটা স্বাদ হয় না, কিন্তু বাসি যে পান্তাটা ওইটাই বেশি স্বাদ।